এদিকে 18 বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী 6 লাখ অধিবাসীর নাগরিক সুবিধা দিতে হিমশিম খাচ্ছে দক্ষিণখান ইউনিয়ন পরিষদ। 350 কাঁচাপাকা রাস্তার বেশিরভাগই চলাচলের অনুপযোগী। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় প্রায় সারা বছরই জলাবদ্ধতা থাকে বেশিরভাগ স্থানে। চলাচল করা যায় না, গাড়ি কাইতে হয়ে খুব বৃষ্টি আসলে তো পুরো বন্যা হয়ে যায়। অনেক লোকজন পরে এখানে অ্যাক্সিডেন্ট আহত হইতেছে। ইউনিয়ন পরিষদের বাজেট তো খুবই দুর্বল। এইসব বাজেট দিয়ে রাস্তাঘাট উন্নয়ন করা যায় না। আমি তো এটা অত্যন্ত সাহসের পরিচয় দিছি, এটা জনগণ জানে। 5 কোটি টাকা কোনো ইউনিয়ন পরিষদে বাজেট করে বাংলাদেশে নাই। আমি করছি, আমি মানুষকে ম্যানেজ করছি যে আমাদের এই কাজগুলো করতে কিছু টাকা লাগবে, কিছু টাকা আপনারা দেন। আমি জায়গায় জায়গায় মিটিং করে মানুষকে উদ্বুদ্ধ করেছি। আমার ইউনিয়নে এই মুহূর্তে লাগবে 100 কোটি টাকা। কে দিবে? এলজিডিকে আমি বারবার কথা বলি, বারবার দরখাস্ত দিচ্ছি, বারবার রাস্তার জন্য অনুরোধ করতেছি। 10টা যেই বছরে একটা করে, 20টা রাস্তার লিস্ট দেই বছরে 2টা করে, তাও অনেক তেল দিতে হয়। ডেমরা, শ্যামপুর, মাতুয়াইল, মান্ডা সহ অন্যান্য ইউনিয়নে জলাবদ্ধতার পাশাপাশি কলকারখানা ও নাগরিক বর্জ্যের দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জনগণ। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না হলেও বাস্তবতার কারণে এসব এলাকার উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দুঃখজনকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে স্থানীয় সরকারের বিষয়টা আসলে একটা পর্যায়ে আছে। এটা অনেকটা সৎ ছেলে আছে না, ওই পর্যায়ে একটা জিনিস হিসেবে ট্রিটেড হয়। তাদেরকে আর্থিক সক্ষমতা অনেক বেশি দেওয়া উচিত। জনগণ ও জনপ্রতিনিধিরা মনে করেন ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় গেলে এসব দুর্ভোগ কমবে অনেকাংশে। তবে বিষয়টি আনুষ্ঠানিকতার ও সময় সাপেক্ষ হয় আপাতত বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান চান তারা। মিজানুর রহমান, খবির, সময় সংবাদ, ঢাকা।